আসসালামু আলাইকুম গাইস, ঈদ মোবারক। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বেসিক্যালি এটা হচ্ছে ঈদের ব্লগ। আমি ঈদে কি করেছি সব কিছু আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে ফুল ফ্যামিলি সহ ড্রিম হলিডে পার্কে যাব। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, আর যেহেতু অনেক গরম পড়েছে তাই আমি একেবারেই কোনো মেকআপ করবো না, শুধু সানস্ক্রিন ইউজ করব। আমি তো রেডি হয়ে গিয়েছি, দিদিও রেডি হয়ে নিল। অবশেষে আমরা রওনা দিলাম। এদিকে মা আবার খাবার কিনে এনেছিল। যেহেতু বেশ দূরেরই রাস্তা তাই আমরা টুকটাক খাবার কিনে নিলাম যাতে রাস্তায় যেতে যেতে খেতে পারি। তো ফাইনালি আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম। আর ঈদ উপলক্ষে এখানে অনেক ভিড় ছিল, প্লাস অনেক গরম ছিল। যেহেতু আমাদের ফার্স্ট টাইম এখানে আসা, তো আমরা ঠিক এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারছিলাম না, তাই অনেক হাঁটা লেগেছে। ভিতরের জায়গাটা অনেক বড়, তাই আমরা কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো ঢোকার পরে একটু হেঁটেই দেখলাম এখানে একটা ম্যাপ আছে, তো ম্যাপ অনুযায়ী আমরা যেতে থাকলাম। অ্যান্ড ফাইনালি ভেতরে এসে দেখলাম অনেক ক্রাউড। যেরকম মানুষের ক্রাউড সেরকম হচ্ছে গরম। তো এইখানকার নিয়ম হচ্ছে এখানে অনেক গাড়ি আছে, যে গাড়িতে করে উঠলে মানে পুরো এরিয়াটা হচ্ছে ঘুরে ঘুরে দেখা যাবে যে এরিয়াটার ভিতরে কি আছে, কিসে আমরা মানে কোন কোন রাইডে চড়তে পারবো। তো আমরাও একটা গাড়ি ঠিক করে নিলাম। তো গাড়িটা করে আমরা পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর অনেক মজা লাগছিল যে আসলেই জায়গাটা কত সুন্দর। আর গাড়িটাতে হচ্ছে আমরা মানে আমাদের ফ্যামিলি শুধু যায়নি, এখানে আরও 3টা ফ্যামিলি গাড়িতে করে গিয়েছিল। তো সবাই মিলে একসাথে অনেক মজা হচ্ছিল, আর জায়গাটাও অনেক পিসফুল ছিল। এখানে শুধু রাইড না, এখানে অনেক কিছু আছে। জায়গাটা এতই বড় যে আমরা ঘুরে শেষ করতে পারছিলাম না, আর কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো গাড়িওয়ালা আমাদেরকে চিড়িয়াখানার যে মানে গলিটা আছে ওটার ভেতরে নিয়ে গেল। তো এখানে অনেক মানে এনিমেলস আছে দেখলাম। তো এত বড় জায়গা, অনেক কিছু এখানে আছে। এই ভিডিওতে আমি সব শেয়ার করেছি, সো তোমরা পুরোটা দেখলে সবাই বুঝতে পারবে যে জায়গাটা আসলেই কতটা সুন্দর। তো ছুটিতে ঘোরাঘুরি করার জন্য আমার মতে ঢাকার একটু দূরে নরসিংদীতে এই জায়গাটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে ড্রিম হলিডে পার্ক। এখানে ফুল ফ্যামিলি সহ ঘুরতে আসলে এটা মানে অনেক বেস্ট। সো এখানে ঘোরার মেন কারণই হচ্ছে এখানে রাইডও আছে, প্লাস দেখার মতো জানার মতো অনেক জিনিস আছে, অনেক সুন্দর। Keep it on the low, baby, তোমার লাগে এটা না ফারি, baby, তোমার লাগে এটা না খরি, you just say it till it happens. No, baby, no man's ain't capping. Fly Emirates, we be mapping. Hello, money, no man's ain't trapping, yeah. ওই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে রাইকা চলে বাঘ বাকুম পাখি। ওই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে রাইকা চলে বাঘ বাকুম পাখি। তো দেখতে দেখতে যেতে যেতে আমি মা আর দিদির কিছু ক্লিপও নিয়ে নিলাম। সবাই অনেক হ্যাপি। দেখো এখানে সাদা ময়ূরও দেখতে পেলাম, তো অনেক সুন্দর লাগছিল সব কিছু মিলিয়ে। দিন কাটে না স্বপ্নেরা জাগি ঘুম আসে না, লাগে লাগে লালা লালা লাগে আদর আগলে রাখি কুকু কলি যার ভেতর। You just say it till it happens. No, baby, no man's ain't capping. Fly Emirates, we be mapping. Hello, money, no man's ain't trapping, yeah. ওই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে রাইকা চলে বাঘ বাকুম পাখি। ওই বেনি
যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাঘ বাকুম পাখি ওই পেনি এই পরাণ জুড়ে ওই পেনি এই পরাণ জুড়ে ওই পেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাঘ বাকুম পাখি ওই পেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাঘ বাকুম পাখি तुम्हारे लागे कितना फरी yeah. Baby तुम्हारे लागे कितना खोरी yeah. You just say it till it happens. No baby no man's ain't capping. Fly Emirates we be mapping. Hello money no man's ain't trapping yeah. ওই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাঘ বাকুম পাখি ওই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাঘ বাকুম পাখি ওই বেনি এই পরাণ জুড়ে ওই বেনি এই পরাণ জুড়ে কাটে না দিন কাটে না স্বপ্নেরা জাগি ঘুম আসে না লাগে লাগে লা 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 লাগে আদর আগলে রাখি কলি যার ভেতর You just say it till it happens. No baby no man's ain't capping. Fly Emirates we be mapping. Hello money no man's ain't trapping yeah. ওই বেনি খুলে এলো চুলে তো আমাদের এত বড় প্লেস ঘুরে দেখা শেষ। আমরা গাড়ি থেকে নেমে হাঁটছি যে এখন কি করব। তো আমরা সবাই বোটে চড়ে গেলাম যে দেখব আরও কি আছে চারিপাশে। সত্যি কথা বলতে গেলে আমার বোটে চড়তে অনেক ভয় লাগে, তাও অনেক মজা হচ্ছিল। আমি অনেক ভিডিও ক্লিপ নিয়েছি। দেখো আমার মাকে কত সুন্দর লাগছে। আর এই জিনিসটা দেখে তো আমি অবাক, মানে একটা জিনিস কত সুন্দর হতে পারে। আর দেখা এই পার্কের বেস্ট হচ্ছে এই জিনিসগুলো ছিল। এই যে এটা হচ্ছে আদিবাসীদের একটা দৃশ্য, যে তারা আগেকার দিনে কী করতো। তো সব মিলিয়ে এত সুন্দর লাগছিল পরিবেশটা, বলার মতো না। দেখো আমার মাও কত খুশি। এই দিক দিয়ে আমি জল ধরার চেষ্টা করছিলাম কিন্তু ভয় হচ্ছিল। পরে দেখতে দেখতে দুপুর হয়ে গেল, আমরা খেতে চলে গেলাম। যেহেতু এখনও ঘোরা বাকি, সেহেতু না খেলে এনার্জি হবে না। প্লেসটা সুন্দর হলো, খাবারটা অনেক বিচ্ছিরি ছিল। তো আমরা খেয়ে দিয়ে হচ্ছে পুলে নেমে গেলাম, যেটা হচ্ছে ওয়াটার কিংডম নামে পরিচিত, এখানকার নরসিংদীর বিখ্যাত ওয়াটার কিংডম। তো এখানে গানের সাথে সাথে আমি আর আমার বোনও একটু তাল মেলাচ্ছিলাম, প্লাস আমিও কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম। আর দেখো এখানে সূর্যাস্তটা কত সুন্দর লাগছে, এইটাও একটা ক্লিপ নিয়ে নিলাম। পাশ দিয়ে দেখো ছোট্ট মিনি ট্রেনগুলো যাচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো, কিন্তু তাও আমাদের ঘোরার আমেজটা কমলো না। তো আমরা এরপরে ভূতের বাড়ি চলে গেলাম, কারণ এখনও অনেকগুলো জিনিস ঘোরা বাকি আছে। ভূতের বাড়িটা আমার এতটাও মজা লাগেনি, ভিতর থেকে আমি ক্লিপ করতে পারিনি, কারণ ভেতরে অনেক অন্ধকার ছিল। তাই বাইরে থেকেই কয়েকটা ক্লিপ নিয়েছি, কিন্তু ভূতের বাড়িটা সব থেকে লোয়েস্ট ছিল। তো আমাদের ঘোরাঘুরি শেষ, সেই দিক থেকে অনেক রাত হয়ে গিয়েছে, পার্ক বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমরা অনেক টায়ার্ড একটা ফেস নিয়ে ঢাকার দিকে, মানে আমার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। অনেক ঘোরাঘুরি শেষে গাড়িতে উঠে পড়লাম, কিন্তু তাও জ্যাম, এতই জ্যাম যে আমাদের বাড়িতে পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল। কিন্তু আজকের যে আনন্দটা, এটা আমরা কখনো ভুলতে পারবো না। ফুল ফ্যামিলির জন্য এটা একটা হ্যাপি মোমেন্ট ছিল। আমরা সবাই সব দিক থেকে বিজি থাকি, তো আজকের দিনটা আমরা সবাই অনেক মজা করেছি।
তো ব্লগটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অলসো শেয়ার করবেন। আপাতত টাটা।